শুভেচ্ছা সবাইকে, যে যেখানে বসে দেখছেন আমাদের এই আয়োজন, সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাইদুর রহমান রুবেল। গুরুত্বপূর্ণ দু একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য হাজির হয়েছি। এনসিপির নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি দিয়েছে তার দল। কি কারণে? এই ধরেন খুশিতে ঠেলায় কিছু অনিয়ম করে ফেলেছিল, কিছু কামাই রুজি করে ফেলেছিল, যে কারণে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। তিনি পাঠ্যপুস্তক যে ছাপের বিষয় থাকে, সেখানে বেশ কিছু অনিয়মের খবর তার বিরুদ্ধে এসেছে। শুধু কিন্তু তাই নয়, এই ঈদ কেন্দ্রিক কিন্তু সে বিতর্কে চলে আসছে। এবং এনসিপিতে সব ছাত্ররা থাকলেও এই লোককে দেখেছি আমরা একজন বুজুর্গ মানুষের মতো, দরবেশের মতো। দরবেশদের জায়গা যে ফাঁকা থাকে না, এটা কিন্তু গাজী সালাউদ্দিন দেখিয়েছেন। তিনি কিন্তু এক দরবেশ কারাগারে যাওয়ার পরে আরেক দরবেশের আবির্ভাব, এবং তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিস্তর অভিযোগ। আমরা অতদূর যাব না, যে কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বলতে পারেন যে অভিযোগের প্রমাণ না দিয়ে কেন সেই কথা বলছি। অভিযোগ না হলেই কি তাকে আর অব্যাহতি দেওয়া হয়? অব্যাহতি যেহেতু দিয়েছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে সেসব অভিযোগ আছে। এখন আমাদের প্রত্যাশা হবে, দেশের মানুষের প্রত্যাশা হবে, যেহেতু তার বিষয়ে বেশ কিছু অনিয়মের খবর পাওয়া গেছে, সেগুলোর সঠিক তদন্ত হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবেই আসলে সরকারের সার্থকতা বা সফলতা আসবে। এর মধ্যে আরও একটি ভয়ঙ্কর খবর আমরা দেখেছি যে 2 জন উপদেষ্টার এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে সরিয়ে দেওয়া হয়েছে? তারাও ধরেন খুশিতে ঠেলায় কিছু কামিয়ে ফেলেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার কার্যক্রম, তার আচরণে সবাই আসলে সন্তুষ্ট। খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, বা তার কাজও খুব অ্যাক্টিভ, এদিক যায় দৌড়ে, সেদিক যায় দৌড়ে, এবং যেই কারণে বেশ সুনামও করিয়েছেন তিনি। কিন্তু তার এপিএস কিন্তু সেই কাজটি করেছেন, যেই কাজটি বিগত দিনের রাজনীতিবিদরাও করেছেন। শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএসসি এই কাজ করেনি, এই কাজ করেছেন স্বাস্থ্য উপদেষ্টার এপিএসসি। এই দুজনকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে অনিয়মের কারণে। নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তদন্ত হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল শুধু অব্যাহতি দিলেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না। তবে যে কারি টাকার খবর পাওয়া যাচ্ছে, সেইগুলোর কি হবে? নিশ্চয়ই সরকার সেগুলোর ব্যবস্থা নেবে। সব অপরাধীদেরই অপরাধী হিসেবে চিহ্নিত করবে সরকার, এবং যারা এর আগে টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা করছে দেশের মানুষ। বলা হচ্ছে যে বিএনপির মধ্যে আওয়ামী লীগ চলে আসছে, জামায়াতের মধ্যে আওয়ামী লীগ চলে আসছে, এর মধ্যে শোনা যায় যে এনসিপির মধ্যেও নাকি আওয়ামী লীগ চলে আসছে। নিশ্চয়ই রাজনীতির যে কত পথ, কত মত, সেটি আসলে বোঝা মুশকিল। 52 বাজার 53 গলির মতো রাজনীতিতেও অনেক গলি, এবং এসব গলিতেই প্রবেশ করে দুর্বৃত্তরা, প্রবেশ করে অনুপ্রবেশকারীরা, কিংবা যারা অতীতে কামিয়েছে ভবিষ্যতে কামানোর স্বপ্ন নিয়ে, তারাও কিন্তু প্রবেশ করে। অনিয়মের অভিযোগ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরনো, যে বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ, তারা অনিয়ম করে। এনসিপি তার নতুন রাজনৈতিক দল গঠন করলো ছাত্রদের মধ্যে, যারা জুলাই বিপ্লবে সম্মুখ সারির যোদ্ধা ছিল, বা যারাই মূলত যাদের হাত ধরেই স্বৈরাচারের পতন হয়েছে, তারাই কেন বা অপরাধে জড়াবে, তারাই কেন অনিয়মে জড়াবে? এটা আসলে মানুষের মধ্যে এই প্রবণতা থাকবে, মানুষের মধ্যে লোভ থাকবে, লালসা থাকবে। মানুষ তো আর ফেরেশতা না। ফেরেশতা হলে হয়তো সেসব হতো না। এই দেশে যেহেতু মানুষই রাজনীতি করবে বা দেশ পরিচালনা করবে, তাদের মধ্যে এই ধরনের প্রবণতা থাকতেই পারে। তবে সেই প্রবণতা যতই কম থাকবে, ততই দেশের মানুষের জন্য মঙ্গল হবে বলে মনে করছেন। আমরা আর বেশি দূর আজকে যাব না, এখানেই আমাদের এই ভিডিওটি শেষ করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।